পাবলিক বেশি এক্সাইটেড হবে খাদান টুয়েলে। ইয়েস, পুষ্পা টুয়ের থেকেও তারা বেশি হাইপ থাকবে বা তারা বেশি এক্সাইটমেন্ট দেখাবে খাদান টুয়েলে, এবং তারা অনেক বেশি পজিটিভ ওয়ার্ড অফ মাউথ জেনারেট করতে পারবে খাদান টুয়েলে। এমনভাবেই খাদানকে নির্মাণ করা হয়েছে যে এই জিনিসগুলোকে মাথায় রাখা হয়েছে। কেন? হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে খুব মিষ্টি একটা বিষয় আমার মাথায় এলো। আমার মনে হলো সেটাকে নিয়ে ভিডিও তৈরি করা যায়, করছি আর কি। কেমন লাগবে বা তোমাদের কী মতামত এই পুরো বিষয়টাকে নিয়ে বলবো আমাকে। দেখো, প্রথমত পুষ্পার কী গল্প ছিল। পুষ্পা যদি আমরা প্রথম থেকে দেখি, পুষ্পা কিন্তু রাইজ এবং পুষ্পা রুল। রুল হচ্ছে পরের পার্টটার নাম, রাইজ হচ্ছে প্রথম পার্টটার নাম। পুষ্পা দা রাইজ, পুষ্পা দা রুল। তো পুষ্পা যখন রাইজ করছে, সেই যে গল্পটা, সেটা কী মিষ্টি লাগছে দেখতে। ওর ছোটোবেলা, ও আস্তে আস্তে বড় হচ্ছে, সেখান থেকে ওর জার্নি, ঠিক আছে, ওর মানে সেখানে কত ইমোশনস রয়েছে, দিয়ে তারপরে ও একটা একটা করে ভিলেনকে মারতে 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 ও রাজা হচ্ছে। কিন্তু এই রাজা হওয়ার পরে, একবার রাজা হয়ে গেলে কিন্তু আর কিন্তু ভাল লাগে না আমাদের রাজাদের গল্প দেখতে। মানে রাজা তো হয়েই গেছে, ওর কাছে তো সবই আছে, এই এম্পায়ারের গল্প দেখে আর কী করবো। ব্যাপারটা এরকম হয় তো। কেজিএফে দেখো কি মজাটা করেছিল ওই যে মানে বিভিন্ন ভিলেনদের মারতে 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 ও রাজা হচ্ছে, সেই রাজা হওয়ার অর্ধেক স্টেপটা দেখিয়ে ছেড়ে দিয়েছিল যে এইবারও রাজা হয়ে কী করবে, কারণ রাজা হলে আরও বেশি ভিলেনরা চলে আসবে। তো ওখানে স্ক্রিন প্লেটা অনেক বেশি মানে মজাদার ছিল, যে কারণে পুষ্পা না কেজিএফ যদি জিজ্ঞেস করো, কেজিএফ কিন্তু ফার বেটার ফিল্ম রাদা পুষ্পা। কেন? তার ওই রিজনটাই ওটা, যে গরুরাকে মারনে কে বাদ কেয়া হুয়া। কারণ গরুরাকে মেরে দিলেই মানে হাতিকো মার গিলায়া মানে এরকম নয় যে আর কেউ চলে আসবে না। বাঘ, সিংহ, নেকড়ে সবাই এবার তাড়া করে আসবে, কারণ ওকে মারতেই তো পাঠিয়েছিল গরুরাকে। গরুরাকে মেরে দিয়েছে মানে সে তো আরও সাংঘাতিক ব্যাপার হয়ে গেছে। এবার সবাই এবার ওই জায়গাটার ভাগ বসাতে আসবে, তাদেরকে কী করে ওভারকাম করছে, পলিটিক্সটাকে কীভাবে দেখা যায়। তো মানে কেজিএফ 2 আমার মনে হয় আরও বেশি এন্টারটেইন করেছে আমাকে কেজিএফ 1-এর থেকে, ঠিক আছে। তো এটা একটা মানে দারুণ ব্যাপার না, স্ক্রিন প্লে দারুণ ব্যাপার না। তো এইখানে খাদানের ক্ষেত্রে একটা হেভি মজা রাখা হয়েছে, যেটা তোমাকে নতুনত্ব প্রোভাইড করবে। নতুনত্ব প্রোভাইড করেছে বলেই কিন্তু খাদান আজকে 20 কোটি টাকার ব্যবসা করেছে। না কেজিএফের সাথে কোনো সিমিলারিটিস আছে, না পুষ্পার সাথে কোনো সিমিলারিটিস আছে। এবার গ্যাংস্টার ড্রামার ক্ষেত্রে আমরা কী হয়, যে আমরা একটা ছেলের একদম ছোটোবেলা থেকে গল্পটা দেখি। প্রথম সিনেমাটা তাদের তাই হয় যে তার উত্থানটাই দেখায়, একদম ছোটোবেলা থেকে উত্থান থাকে। তুমি কেজিএফ তুলে দেখে নাও বা তুমি পুষ্পা তুলে দেখে নাও, কিন্তু খাদানের ক্ষেত্রে গল্পটাই আলাদা খেলে দিয়েছে। কারণ প্রথমেই তোমাকে শ্যাম মাহাতো একটা এস্টাবলিশ ক্যারেক্টার, সেটাকে দেখানো হচ্ছে। তার কী উত্থান, তার কী পতন, বা তার কোথায় কীভাবে সে উঠেছিল, সেই ছোটোবেলা থেকে কীভাবে বড় হয়েছে, সেটা মানে ভয়েস ওভারে, ভয়েস নোটে এখানে বলে দেওয়া হয় পরিষ্কারভাবে। এটা মনোলগে বলে দেওয়া হয় যে জানা যায় না, মানে মোহনের কথা যদিও বা জানা যায় যে সে বাংলাদেশ থেকে এসছে, ঠিক আছে, এরকম বিষয় যদিও বা তার সম্পর্কে কিছু জানা যায়, শ্যামের বিষয়ে কিচ্ছু জানা যায় না। এখানেই কিন্তু ডিরেক্টর আসল খেলে দিয়ে বেরিয়ে গেছে। মজাটা কী তৈরি হলো, ফার্স্ট হাফটা মানে ফার্স্ট সিনেমাটা তোমাদের ভালো লাগলো, এত বক্স অফিস কালেকশন করলো, কিন্তু সেকেন্ড সিনেমাটা কখনো বোর লাগবে না দেখতে। কেন বলো তো? কোনো শ্যাম মাহাতো ক্যারেক্টারটার মানে এজেড বয়সটা তোমরা দেখছো, ওর উত্থানটা কিন্তু দেখোনি। উত্থান দেখতে আমাদের সবসময় ভালো লাগে, তাই না? তুমি বলো, আমি বলো, সবাই আমরা বলবো যে উত্থান দেখতে কিন্তু আমাদের হেভি লাগে, তাই না? যখনই কোনো একটা এম্পায়ার তৈরি হচ্ছে বা একটা নতুন ওয়ার্ল্ড তৈরি হচ্ছে, সেই ওয়ার্ল্ডটা তৈরি হচ্ছে যখন, সেটা দেখতে ভালো লাগে। তৈরি ওয়ার্ল্ডটাকে দেখতে কিন্তু ভালো লাগে না, মানে অলরেডি ওয়ার্ল্ডটা এস্টাবলিশ তৈরি। এখানে খাদানের ক্ষেত্রে যেটা নতুন টুইকটা রাখা হয়েছে, যে ওয়ার্ল্ডটা অলরেডি এস্টাবলিশ তৈরি, সেই তৈরি ওয়ার্ল্ডটাকে তোমাদেরকে দেখানো হচ্ছে। কিন্তু আমি এই ওয়ার্ল্ডটা কীভাবে তৈরি করলাম, বা সেই মানে একদম উত্থানটা কীভাবে এই ওয়ার্ল্ডটার, সেইটা কিন্তু পরের পার্টে দেখানো হবে। এরকমভাবে আজ অব্দি ইন্ডিয়ান সিনেমাতে আমি অন্তত ভাবনা চিন্তা করতে দেখিনি, এরকম একটা পাস্টকে কেন্দ্র করে আর কি নিয়ে আসা। বব বিশ্বাস টাইপের একটা ভাইবস কোথাও গিয়ে হেভি লাগবে ব্যাপারটা, তাই না? তো একটা ক্যারেক্টার ইটসেলফ পপুলার হলো, তারপরে সেই ক্যারেক্টারটার অরিজিন স্টোরিটাকে পিছন থেকে টেনে নিয়ে আসা হলো। তাতে কি হয়, যে এই ক্যারেক্টারটা যখন উত্থান হচ্ছে, এই ক্যারেক্টারটা তো ইটসেলফ পপুলার, তাই না? যেটা পুষ্পার ক্ষেত্রে হচ্ছে, ক্যারেক্টারটা পপুলার, কিন্তু তার তো উত্থান স্টোরিটা আমি দেখে নিয়েছি, মানে উত্থানের যে গল্প, সেটা তো আমরা দেখে নিয়েছি। তাহলে আর কী নতুন করে দেখানো যেতে পারে? তখন তোমাকে ভাবতে হবে যে স্পেকটাকেলসে ফোকাস করতে হবে, যে আর কী কী স্পেকটাকেলস দেখানো যেতে পারে, আর কী কী করা যেতে পারে, ঠিক আছে। সুকুমারকে ভাবতে হবে যে আরও কী করে ইউনিকনেস হয়। তবু আমি বলবো যে পুষ্পা 2 কিন্তু খারাপ না, পুষ্পা 2 কিন্তু বেশ এন্টারটেনিং ছবি। মানে প্রচুর সিনস রয়েছে, যে সিনসগুলোকে খুব সুন্দর করে ডিজাইন করা, মানে সুকুমার কিন্তু ডিজাইন করেছে, কিন্তু সেক্ষেত্রে তোমাকে অনেক অনেক মাথা খাটাতে হবে। কিন্তু এক্ষেত্রে অনেক বেশি ইজি হয়ে গেল, মানে সিম্পল জিনিস না পাবলিক বেশি খায়, আমার এটা সবসময় মনে হয়। তো সিম্পল জিনিস হয়ে গেল কিন্তু এক্ষেত্রে, যে অলরেডি তুমি শ্যাম মাহাতোকে হালকা করে দেখিয়ে ছেড়ে দিলে, এবার তোমাকে কখন দেখাবে শ্যাম মাহাতোকে বেশি করে দেখতে চাই। এবার শ্যাম মাহাতোর অরিজিন স্টোরি, কারণ এখানে অলরেডি শ্যাম মাহাতোর জীবনের শেষ ভাগটা দেখানো হয়েছে। ভালো করে লক্ষ্য করে দেখো, শ্যাম মাহাতোর জীবনের শেষ ভাগটা দেখানো হয়েছে, এজেড শ্যাম মাহাতোকে দেখতে পাচ্ছি আমরা।
শ্যাম মাহাতোর জীবন উঠলো কী করে, ও কীভাবে কয়লা খনির মাসিহা হয়ে উঠলো, ওই এরিয়াটার মাসিহা হয়ে উঠলো, বা ও কী করে অত বড় মাফিয়া হয়ে উঠলো, ঠিক আছে, বা ওই কয়লা খনি অত বড় রাজত্ব কী করে করলো, এবং কী করে শ্যাম মাহাতো ওইখানে এসে পড়লো, সেই গল্পটাই কিন্তু আমরা দেখিনি। শ্যাম মাহাতো কী করে অত সাইলেন্ট হয়ে গেল, অত গম্ভীর হয়ে গেল, ঠিক আছে, শ্যাম মাহাতোর অত পাঞ্চফুল ডায়লগ কী করে এলো মুখের ভিতরে। মেজরিটি ডায়লগস কিন্তু শ্যাম মাহাতোর মুখে রয়েছে, যেগুলো খুব 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 ভালো ডায়লগ, মানে মাসি ডায়লগস আর কি, যেগুলোকে বলে একদম সেলিব্রেশনের ডায়লগ যাকে বলা যেতে পারে। ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছে বলে কী ভেবেছিস, অ্যাকশনটা ভুলে গেছি, ওটা আমারই কাজ। তো এই সমস্ত বিষয়টা মানে দেখবে 35 মিনিটের ভিতরে পুরো বিষয়টা র্যাপ আপ করে দেওয়া আছে। তো মজাটা এখানেই খেলেছে খাদান, যে কারণে পুষ্পা 2 হোক বা KGF 2 হোক, সবার থেকে বেশি হাইপ বা সবার থেকে বেশি এন্টারটেনিং লাগবে খাদান 2 দেখতে। কেন বলো তো? কারণ অলরেডি তুমি ধরো এরকম দেখানো হচ্ছে, ধরো রকি ভাইয়ের যে লাস্ট পোর্শনটা রয়েছে, যেখানে রকি ভাই পড়ে যাচ্ছে, মানে সমুদ্রের ভিতরে পড়ে যাচ্ছে, ওরকম পোর্শনে লাস্ট 35 মিনিটস, মানে KGF-এর লাস্ট 35 মিনিটস, KGF 2 এর কথা বলছি, লাস্ট 35 মিনিটস ধরো তোমাকে দেখানো হলো, ঠিক আছে, দেখানো হলো, তুমি পাগল হয়ে গেলে দেখে, তুমি বলবে এর অরিজিন স্টোরিটা কি না, এবার তোমাকে KGF-এর পার্ট 1টা দেখাচ্ছে, তো তুমি কোনটা দেখতে এক্সাইটেড হবে? তুমি পার্ট 1টা দেখে গুগ্রাসে গেলার জন্য এক্সাইটেড হয়ে যাবে, পার্ট 1 পার্ট 2 সব দেখতে রাজি হয়ে যাবে। তো এই ব্যাপারটা কিন্তু খাদানের সাথে অ্যাকচুয়ালিতে ওয়ার্ক করছে। আমি জানি না আমি বোঝাতে পারছি কি না, মানে একটা ক্যারেক্টারের অলরেডি এস্টাবলিশমেন্ট, সেই ক্যারেক্টারের এম্পায়ার, সমস্ত কিছু দেখিয়ে দেওয়া হয়েছে, কিন্তু সেই ক্যারেক্টারের অরিজিন স্টোরিটা, মানে সেই ক্যারেক্টার যে কীভাবে উত্থান হলো, কীভাবে যে উঠলো সেই ক্যারেক্টারটা, এত পপুলার কী করে হলো, শ্যাম মাহাতো এত পপুলার কী করে হলো, বা এরকম এরকম একটা আলাগ ফ্যান বেস কী করে তৈরি হলো শ্যাম মাহাতোর, সেইটাই দেখানো হয়নি, বা মানে উত্থান স্টোরিটা দেখানো হয়নি। উত্থান মানে ওঠা, ঠিক আছে, সেটাই তোমাদেরকে বলছি, মানে অরিজিন স্টোরি বা সে কী করে এই কয়লা মাফিয়া হয়ে উঠলো, সেই সমস্ত কিছু দেখানো হয়নি। KGF-এর ক্ষেত্রে দেখো সে কিন্তু কীভাবে উঠলো সেটা দেখানো হচ্ছে, কীভাবে আস্তে 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 একজন একজন করে মারতে 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 উঠছে সেটা দেখানো হচ্ছে। পুষ্পার ক্ষেত্রে দেখো, পুষ্পা কিন্তু ও কীভাবে মজদুর থেকে আস্তে 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 পুষ্পা রাজ হচ্ছে, সেই জিনিসটা কিন্তু আস্তে 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 পুরো মানে স্ক্রিন প্লের ভিতরে থরলি দেওয়া আছে, ঠিক আছে, কীভাবে গোবিন্দ আসছে, গোবিন্দ তারপরে চলে যাচ্ছে, তারপরে শেখাওয়াত আসছে, পুরো মানে একটা দারুণ একটা মানে ওয়ে আছে ওই দেখানোর ওয়েটাকে যদি জাস্ট ফলো করা হয়, আর কিচ্ছু করতে হবে না, খাদান 2-তে জাস্ট ওই দেখানোর ওয়েটাকে ফলো করো, ছোটোবেলা থেকে দেখিয়ে দাও শ্যাম মাহাতোর গল্প, পাগল হয়ে যাবে লোকে। শ্যাম মাহাতো নিয়ে আলাদাই সেলিব্রেশন আছে, সবাই চাইছে শ্যাম মাহাতোর গল্প দেখতে, আবার কেউ মধু মাহাতোকেও হাতছাড়া করতে চাইছে না, কারণ ইদিকাকে চাই। তাই এক্ষেত্রে মানে এটা নতুনত্ব চলে আসবে, কারণ পার্ট 2-তেও তুমি বাবার শুধু গল্পটা দেখাবে তাই নয়, মানে বাবার গল্পটাকে নিয়ে তুমি স্ট্যান্ডার্ড একটা গল্প তৈরি করে দেবে, যেটা বাহুবলীর ক্ষেত্রে হয়েছিল, সেটাও করবে না, কারণ সেখানে তুমি ছেলেকেও দেখাতে হবে। তো এখানেই মজাটা হয়ে যাচ্ছে, কোথাও থেকে তুমি মানে চাইলেও এরা আর কপি করতে পারবে না। মানে যদি বলো যে খাদান কপি, যেটা খাদানের আগে উঠছিল আর কি, এই সালার থেকে কপি, এই KGF-এর থেকে কপি, ওই পুষ্পার থেকে লুক ঝাড়া, এইসব যে বলা হচ্ছিল, সেই সমস্ত কিছুকে কিন্তু এবার নিজেরা শেষ করে দিয়েছে, গলা টিপে মেরে ফেলেছে। মানে এখন যদি সুজিতদা চায়ও যে আমি বাহুবলীর থেকে না এই জায়গাটা একটু কপি করবো, কিন্তু করতে পারবে না। কপিটা করবে কোথা থেকে? ওদের গল্পের স্ট্রাকচারটাই এমনভাবে নিয়ে গেছে, সেটা প্রচণ্ড স্ট্যান্ডার্লোন অরিজিনাল, তো এতটা বেশি অরিজিনাল করে ফেলেছে, এখন ওকে শ্যাম মাহাতোকে দেখাতে গেলে মধু মাহাতোকেও দেখাতে হবে, নাহলে ইদিকাকে দেখাতে পারবে না, আর ইদিকাকে না দেখাতে পারলে অডিয়েন্স পাগল হয়ে যাবে, অডিয়েন্স বলবে না আমার চাই এই জিনিসটা চাই। তো কপি করতে চাইলেও এরা আর কপি করতে পারবে না এখন, ব্যাপারটা এইরকম মজার জায়গায় চলে গেছে। তো মানে তোমরা এই বিষয়টাকে নিয়ে কেমনভাবে ভেবেছো আমি জানি না, আমার বেশ ভালো লাগলো এটা ভেবে, যে পুষ্পা 2-এর যেটা মূলত আমরা যেটা নিয়ে করেছি আর কি, মানে আলোচনা করেছি বা মনে হয়েছে যে পুষ্পা 2-তে না আর বেশি কিছু দেখানোর নেই, কারণ এই ক্যারেক্টারটা ইটসেলফ ভগবান হয়ে উঠছে, পুষ্পা না অ্যাকচুয়ালি ভগবান হয়ে উঠছে, যে কারণে আর ভাল লাগছে না, মনে হচ্ছে ভাই পুষ্পা তো ভগবান হয়ে গেছে, আর কি চাই, মানে আর এর থেকে বেশি আর কী হতে পারে, ঠিক আছে, এই ব্যাপারটা হচ্ছে। কিন্তু এই উত্থানটাতে কিন্তু আমরা বেশি এনজয় করেছি, আমার পুষ্পা পার্ট 1 সিনেমাটা আমার অনেক বেটার লাগে রাদার পুষ্পা 2, আমি প্রচণ্ড এনজয় করি পুষ্পা পার্ট 1, আমি অনেকবার দেখেছি হলে দেখেছি বলছি, আমার ল্যাপটপে দেখেছি বা বিভিন্ন জায়গায় টেলিভিশন ইত্যাদিতে অনেকবার দেখেছি, আমার খুব ভালো লাগে, কারণ ওই উত্থানটা দেখতে খুব ভালো লাগে, ঠিক আছে। তো ওই উত্থানটা যখন মানে ইয়ের ক্ষেত্রেও হবে, খাদানের ক্ষেত্রেও হবে, সেটা দেখতেও বেশি ভালো লাগবে, কিন্তু সেটা আবার হবে পার্ট 2-তে। তো এটা বেশ দারুণ একটা ওয়ে ক্রিয়েট করেছে সুজিতদা, মানে এটা কিন্তু সাকসেসফুলি করতে পেরেছে, খুব ভালো একটা ওয়ে, যে কারণে পার্ট 2 যে কোনো ফ্র্যাঞ্চাইজি ছবির পার্ট 2-এর থেকে খাদান 2 দেখার বেশ এন্টারটেনিং বা এঙ্গেজিং লাগবে বেশি দেখতে, কারণ উত্থানটা তো দেখাইনি তোমাকে শেষ থেকে গল্পটা ধরে দেখিয়ে দিয়েছে, শেষ পার্টটা দেখিয়েছে, এবার তোমাকে শুরুটা দেখাচ্ছে খাদান 2-তে। তো তোমাদের আর কি মতামত এইটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে, আমি বোঝাতে পারলাম নাকি সেটাও বলো, এবং তোমাদের এই বিষয়টাকে নিয়ে কী মতামত জানিও। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।